কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে এবং আমার চ্যানেলেও যেতে পারো করাসি আসার জন্য আমি, আর ফেসবুকে গিয়েও ফলো করতে পারো। তাহলে তুমি সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে স্ক্রল করে কি কি সাবজেক্ট নিয়ে কথা বলি। বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলার চেষ্টা অলওয়েজ করে এসেছি। যাই হোক, অনেকেই আছে সারা জীবন সংসার করলো, আজকে ছেলে মানুষ, কালকে স্বামী মানুষ বা পশু বউ মানুষ করা, সবার কাছে মানে নিজের ক্যাপাসিটি, রান্না বান্না, হেনা তেনা, বাজার হাট, খাওয়া দাওয়া, মাছ মাংস মদ সমস্ত কিছু খেয়ে ঠেয়ে একবারে পেট ভরিয়ে তারপর হঠাৎ করে খেয়াল হলো যে আমার এখন একটু পুণ্য অর্জন দরকার। তো কোথায় যেতে হবে? সেই ভগবান যে পাহাড়ের উপরে বাস করে, চলো সেখানে যাব। তো সেখানে তুলে নিয়ে যাচ্ছে কি কোনো না কোনো ছেলে বা মেয়ে, যা পিঠে ঝুড়ির মধ্যে বসিয়ে। এবার তুমি তার নির্লজ্জের মতো তার পিঠের মধ্যে বসে তাকে পয়সা দিয়ে গেলে ওখানে যে ভগবান দর্শন করতে ছুটলে, ভগবান ওখানে যে চলো চলো দর্শন করে আসি। বুঝতে হবে ভগবান সব জায়গায় আছে। যদি ওখানে থেকে থাকে তোমার ঘরেও আছে। তোমার প্রত্যেকটা কার্যকলাপ, তুমি সারা বছর ধরে কিছু করলে না, ঠিক পরীক্ষার সময় 10খানা মানত করছো, সেখানে গিয়ে মাথা ঢুকছো, অঞ্জলি দিচ্ছ খালি পেটে। আমি খালি পেটে উপোস করে কোনোদিন অঞ্জলি দিইনি, কোনোদিন দিইনি। মানে পড়াশোনার সময়ের কথা বলছি। তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে পড়তে হবে। জীবনে ভালো কিছু করতে গেলে তোমাকে তোমার দক্ষতা তোমার অনুযায়ী তোমার পেশা বানাতে হবে এবং সেই পেশাটার পেছনে তোমায় ছুটতে হবে, পেশাটার পেছনে তোমাকে টাইম দিতে হবে, তবেই তো তুমি সেখানে গিয়ে সাইন করতে পারবে। তুমি সারা বছর পড়লে না, আর পরীক্ষার সময় গিয়ে তুমি যতই উপোস করো, যতই যা কিছু করো না কেন, ঘন্টা হবে তুমি বাস করতে পারলে না, তখন সব ভগবানের দোষ। ঠিক সেরকম সারা জীবন যবে থেকে আমাদের নিজেদের সেন্স হয় যে আমি একটা মানুষ বা আমার এই আছে বা এটা নেই, তো তখন থেকে কি করতে হয়, নিজেকে একটা সিস্টেমে বেঁধে ফেলতে হয় যে আমার এই দক্ষতা আছে, আমি এই কাজটা করতে পারবো। এবং ভালো জিনিসগুলো নিজের মধ্যে ইনহেরিট করতে হয়। আমরা যেমন শ্বাস নিই, ওই শ্বাসের সাথে সাথে যেন ভালো জিনিসটা ঢুকে, ভালো সুগন্ধটা ঢুকে, মানে ইনহেল করা। সব কিছু ভালো নিজের মধ্যে ঢোকাও, তুমি ফলটা অটোমেটিক্যালি ভালো পাবে। জীবনে মাথায় রাখতে হবে তুমি চুজ করছো কাদের, সঙ্গী সাথী বন্ধু আত্মীয় স্বজন। তুমি যদি দেখো প্রতিবেশী, তুমি যদি দেখো যে না এই মানুষগুলো আমার মতো না, এরা হীনমন্যতায় ভুগছে, আমি যা আমার মতো এদের সেটা নেই, ধরো রূপ নেই বা গুণ নেই বা কোয়ালিটি নেই বা বাড়ি ঘর নেই বা তোমার মতো গাড়ি নেই, যদি সব অনেকগুলোই নেই, এবার সে তোমাকে খুব তেল দিচ্ছে, তার মানে এটা যদি তুমি ভেবে নাও যে সে তোমার ওয়েল উইশার, তো তুমি নির্বোধ, সে চালাক, এর বাইরে কিছু ভাবা যাবে না। যে মানুষগুলো হীনমন্যতায় ভুগছে বা তোমার দিকে একরাশ কাদা ছুঁড়ে দিচ্ছে, তুমি যদি মনে করো সেই 10 জন লোক তুমি তাদের জন্য করলে, খাওয়ালে, গল্প করলে, ফাঁক পেলে তো তারা ছোবল মারবে না, সবাই এক গাদা বিষ তোমার গায়ে ঢেলে দেবে। হীনমন্যতায় ভোগার লোকের তো আপনি কোনোদিন দেখেছো যে কেউ মানে নর্মালি আমি কি বুঝি যে একটা ফুল দেখে আহা কি সুন্দর গন্ধ, কোনোদিন কি কেউ দেখেছো না করেছো? আহা ডাস্টবিনটা কি সুন্দর, ওর মধ্যে ময়লাগুলো সুন্দর, ওর গন্ধটা কি সুন্দর, কেউ এরকম করে নাকি? তো তোমার নিজের সাথে তুমি সেটা করছো না। যে মানুষের মধ্যে যখনই দেখবে নেগেটিভ এনার্জি রয়েছে, মানে সে খারাপ কথা বলে, মিথ্যে কথা, অসভ্যতা, চালাকি, হিংসা, আক্রোশ 1% যখন দেখতে পাবে, দয়া করে তাকে শোধরানোর চেষ্টা করো না। কুত্তার লেজ কখনো সোজা হয় না, আর সাপও কখনো সোজা হয়ে হাঁটে না। তো যেটা হবে না, যে ভালো হওয়ার সে তার 1%ও খারাপ হয় না, তাকে শেখাতে হবে না যে দেখো বাবা তুমি বেইমানি করবে না, তুমি মিথ্যে কথা বলবে না, তুমি হিংসা করবে না, তাকে শেখাতে হবে না, সে এমনিই করবে না। সরি বলাটা আমাদের দেশে একটা অজুহাত। সরি, যার মনটা ওরকম নয়, নেগেটিভ নয়, সে তো করবেই না, সরি বলার প্রশ্নই আসে না।
আর যে একবার অসভ্যতা, মিথ্যে কথা, হিংসা, আক্রোশের বশবর্তী হয়, কাদা ছোড়াছুড়ি করা, এগুলো করার পর যদি সরি বলে, মানে এটা তো রূপ পেশ, দুদিন সময় দাও, সে আবারও একই জিনিস করবে, আবারও সরি বলবে। লাথি মেরে বার করতে না পারো, অ্যাভয়েড করো। আমি তো সরিয়ে দিই, ডাস্টবিন আমি ধারে কাছে রাখি না। অপরিচিত মানুষের কাছে, আমার জায়গায় অনেক অ্যাস্ট্রোলজাররা তাদের নিজেদের চেম্বারে ডাকে, আমি বন্ধ করে দিয়েছি। ডাকি তাদেরই যারা অনেকটা পরিচিত হয়ে গেছে, যাদের সাথে কথা বলেছি, এবং পেইড কাস্টমার। অনেক বছর ধরেই এটা কিন্তু বন্ধ। আমার অনলাইনে তুমি অডিও কলে ফ্রি কনসালটেন্সি নেবে, ভালো কথা, তোমার ডেটাবেস যেরকম বলা হয়েছে ওটা দেখে নাও, ফ্রি কনসালটেন্সি কীভাবে নেবে, ডেটাবেস পাঠাও, কোয়েশ্চেন পাঠাও, আমি তোমায় দিয়ে দেবো। পেইড কনসালটেন্সি পেতে চাইছো, সেটা অডিও কলে চাইলে একরকম টাকা পে করতে হবে, ভিডিও কলে চাইলে আরেক রকম টাকা পে করতে হবে। আগে পে করবে, তারপর আমি কথা বলবো। পেইড কনসালটেন্সি মানে হলো সেখানে আমার ক্যালকুলেশন, বিচারধারা আরও একটু ডিপলি যাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু যারা অপরিচিত, আগে যেমন অপরিচিতরা অনায়াসে চলে আসতো চেম্বারে, তাদের অ্যাক্টিভিটিস তো দেখেছি। খেতে চাইলে বসতে চাইলে শুতে চাই, এরকম অবস্থা। টোটালি আমার পরিচিত অপরিচিত কারো কাছে ভালো হওয়ার চেষ্টা, খারাপ হওয়ার চেষ্টা কিছুই করি না, আমি আমার মতো চলতে থাকি। ওই সামনে এসে গল্প গাছের করাটাই বন্ধ করে দিয়েছি। আর যাদের মধ্যে নেগেটিভ জায়গাগুলো দেখি, আমার কি দরকার আছে বসে বসে সার্চ করার, এর মধ্যে কত পার্সেন্ট ভালো আছে, খারাপ আছে। 1% নেগেটিভ আমার চোখে পড়বে, আমি চেষ্টা করবো আস্তে আস্তে সরিয়ে দিতে, দরজা বন্ধ। তো এইভাবে নিজের সঙ্গী সাথী বলতে সবসময় স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকার কথা বলছি না। সঙ্গী সাথী বলতে পরিচিত জন, প্রতিবেশী হতে পারে, তোমার চাকরির জায়গায় বন্ধু বান্ধব হতে পারে, কলিগ হতে পারে, এনিবডি। তোমাকে চুজ করতে হবে, তোমাকে বুঝতে হবে তোমার যা কোয়ালিটি আছে, যারা তোমাকে ঘিরে ঘিরে চলছে, মুখে হাসি রেখে, সবাই তোমার বন্ধু তো? আর ইউ কনফার্মড? অনেকেই আছে একটা মেয়ে হয়ে একটা ছেলের সাথে জমিদারে চলে গেল, বা একটা ছেলে একটা মেয়ের সাথে চলে গেল। মেয়েটাও ছেলেটার জন্য খতরনাক হয়ে উঠতে পারে, আবার ছেলেটাও মেয়েটার জন্য খতরনাক হয়ে উঠতে পারে। তো এই সেন্টিমেন্ট, এটাকে এত প্রাধান্য দিও না যে তুমি ভুল কাজ করে ফেলবে নিজের লাইফে। কোনো মানুষকে এত প্রাধান্য দেবে না যে সে তোমার বা নিজস্ব প্লেসে ঢুকে তোমার ক্ষতি করতে পারে। তুমি নিজে এমন কোথাও যাবে না যেখানে হঠাৎ করে তুমি বিপদে পড়তে পারো। আমি কিন্তু চেষ্টা করি সবসময়, ধরো যখন চলাফেরা করছি, রিক্সা, অটো, টোটো সবখানে বলি যে এই মেইন রোড ধরে চল। ওদের একটা টেন্ডেন্সি থেকে সাইড বাইরে ধরার, আমি ফোর্সফুলি বলি মেইন রোড ধরে যাবি, কারণ মেইন রোডে কোনো প্রবলেম তৈরি করাটা চট করে কারোর পক্ষে সম্ভব হয় না। জীবনেও সেরকম স্ট্রেট ফরওয়ার্ড চলো, তাতে দেখবে সমস্যা আসলে কাচাত কাচাত করে কচু কাটা করতে করতে এগোতে পারবে। কিন্তু তুমি বা আমি যদি আমরা নিজেরাই যদি বাইলেনে ঢুকি এবং সেখানে কোনো প্রবলেম হয়, সেখান থেকে বেরোনো মুশকিল আছে বই কি। কম্পেনিয়ান চুজ করতে হবে পারফেক্টলি। কে আমায় ভালো বললো মন্দ বললো ওগুলো নিয়ে এত মাথা ঘামালে হবে না। চোর সবাইকে চোর ভাবে, যে চরিত্রহীন বা চরিত্রহীনা সে সবাইকে তাই ভাববে, যে খচ্চর সে সবাইকে খচ্চর ভাবে। যে মেয়ে ছেলে ধরো হাজার একটা বেটা ছেলের সাথে তার সম্পর্ক তৈরি করে, বিনিময়ে টাকা নেয়, সে যদি দেখে কোনো একজন মহিলা এবং পুরুষ তারই কথা বলছে, সে কমেন্টটা ওই রকমই করবে, দেখ গিয়ে এই আছে।
আর সেই মহিলা যদি এই মেয়ে ছেলেটিকে দেখে যে না, এই মহিলা তোমার কার সাথে দাঁড়িয়ে কথা বলছে, এ নিজে যেহেতু এরকম না, সে তাকে যদি জিজ্ঞেস করায় কি মনে হয় আপনার, বলবে এমনি কথা বলছে। যে নিজে যেরকম সে সেই রকম ভাবে দুনিয়াটা দেখে। তুমি এইরকম একটা গোল পাইপের মতো নাও, তুমি এতটা দেখতে পাবে আকাশ। তুমি এইটুকু পাইপ নাও, তুমি এইটুকু আকাশ দেখতে পাবে। তুমি যেরকম তোমার দৃষ্টিভঙ্গিও সেরকম। দৃষ্টিভঙ্গিটাকে উদার করো মানে এটা নয় যে তুমি সবাইকে নিয়ে কোলের কাছে বসে গেলে আমার দৃষ্টিভঙ্গি উদার, আয় আয়। না, দৃষ্টিভঙ্গি উদার মানে সবাই এসো নয়। দৃষ্টিভঙ্গি উদার মানে আমি আমার নলেজ আমার জন্য নেব, বেস্ট নলেজগুলো গ্রহণ করার চেষ্টা করব, ভালো জিনিসগুলো গ্রহণ করার চেষ্টা করব। সেই নলেজটা একটা বাচ্চার থেকেও পেতে পারি, একটা খারাপ লোকের থেকেও পেতে পারি, একটা ভালো লোকের থেকেও পেতে পারি। ভালো জিনিসগুলোকে আমার সাথে অ্যাটাচ করব। দৃষ্টিভঙ্গি মানে উদার। তার মানে এটা নয় আমার দরজা খোলা, সবাই চলে এসো, আমি সবার সাথে মিশি, সবাই আমায় ভালো বলে। আমার মা একটা কথা বলতেন, নির্গুণের কোনো শত্রু হয় না। আমার কতটা গুণ আছে জানি না, তবে আমার শত্রু সংখ্যা অনেকটা আছে। সামনে তো ভালো মানুষ অনেক কি করে, তো আমি কাটছাট করেই রাখি। সবসময় মাথায় রাখবে, তুমি যেরকম অরিজিনালটা কখনো কারোকে বুঝতে দেবে না। তুমি 10 জনের সামনে প্লেস সেটাই করবে যেটা তুমি নও। তুমি যদি ডান দিকে যাও, তুমি বলবে আমি বাঁ দিকে যাবো এখন, তাতে বিপদ কম হবে। বিশ্বাস করে কথা বলা, আমি ওকে খুব বিশ্বাস করি, না করবে না এত বিশ্বাস। যাকে বিশ্বাস করছো সে তোমায় আগে ঠকাবে। মাথায় রাখবে, যত সাবোতাজ হয়েছে মানে গুপ্ত খুন, গুপ্ত খচ্চরামি, গুপ্ত বেইমানি, মানে ভেতর থেকে যারা করেছে তারা কারা, ইতিহাস ঘাটো। খুব কাছে যেসব লোকগুলো থাকে, সে আত্মীয় হতে পারে, বন্ধু হতে পারে, কাজ করে এরকম হতে পারে, তাদের কাছে সত্যি সত্যি তুমি যখন সবকিছু খুলে বলবে, তারা তোমায় আগে অ্যাটাক করবে। তাদের ধারণা হবে তারা ঘাত ঘোত সব জানে, তারা তোমায় আগে বিপদে ফেলবে। তোমার রেকর্ডটা তারা আগে খারাপ করবে বাইরে। তারপরে চাইবে আমি তো যাই, আমারই তো দাম বেশি ওইখানে, অমুকের কাছে আমাকে ছাড়া তো চলেই না। এবার সে যখন তোমার নামে আজে বাজে কথাগুলো বলবে, লোকে সেটা বিশ্বাস করবে। তো কারোকে এত কাছে হতে দেবে না। মাঝে মধ্যে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বুঝিয়ে দেবে তুই ভাই এত কাছের নোস, এটা দরকার আছে। নালে অনেক মুখোশ পরা মানুষ তোমার লাইফে কাছের মানুষ হয়ে উঠতে চাইবে, বন্ধুর নামে, বান্ধবীর নামে, কলিগের নামে, সহকর্মীর নামে, প্রতিবেশীর নামে, যে কোনো মানুষের নামে, যে কোনো সম্পর্ক নিয়ে, আত্মীয়র নামে হঠাৎ করে তোমার কাছে হয়ে গেল। না, এতটা কাছের কারোকে করতে দিও না। বুঝে শুনে কথা বলতে হবে, ততটাই বলবে যতটুকু বললে তোমার কোনো সমস্যা সে করতে পারবে না। যতই কাছের হোক বা কাছাকাছি আসুক, কি তোমার তুমি বিশ্বাস করছো এরকম, এতটা বিশ্বাস করবে না যে তোমার পেটে নাড়ি বুড়ি সব বিশ্বাস করে বলে দিও। কারণ সাবোতাজ মানে গুপ্তভাবে অ্যাটাকটা তারা আগে করবে, করবেই। এটাই ঘটে এসছে, এটাই ঘটে। তল শয়তানি বলে না, এগুলো মাথায় রাখতে হবে। কম্পেনিয়ান বা সঙ্গ, সেটা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এনিবডি, বা তোমার বাড়িতে কাজ করছে এরকম
যে কারোকে রাখবে, নজর তো রাখতে হবে। বিশ্বাস করে ফেলার কোনো সিঁড়ি নেই। শুধু মাথায় রাখবে, যাকে তুমি বেশি বিশ্বাস করবে সে তোমার নিজের রক্তেরও যদি হয়, সে আগে আঘাত করবে তোমার দুর্বল জায়গা কারোকে দেখতে দেবে না। সেই দুর্বল জায়গায় আঘাতটা সেই কাছের লোকগুলো আগে করবে। তুমি তোমার কাছের লোক হও, আর কারোকে বানিও না। আমি তো এভাবেই চলে এসেছি, জানি না তোমাদের কতটুকু বোঝাতে পারলাম। সবাই ভালো থেকো। গড ব্লেস এন্ড টেক কেয়ার।